ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই যে দেশের থেকে দুটো দেশি মোরগ আনছে, মোরগগুলো আবার বাজারে নিয়ে ড্রেসিং করে আনছে। আর এই জায়গায় আমি সমস্ত এই যে সবজি কেটে নিছি, পেঁয়াজ মরিচ টমেটো কুচি। এখন মুরগিগুলো আগে ফোড়াইয়ে তারপর কেটে নেব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আদা বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, তারপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। কাঁচামরিচটা একটু পরে দেব, এই জন্য কাঁচামরিচ রেখে দিলাম। সমস্ত কিছু দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, এখন লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে একবারে বসিয়ে দিলাম। ভালোভাবে মাছ খেয়ে নিছি হাতে। এখন চুলায় বসে দেখো, মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নিতে আসি। আরও অনেক সময় ধরে কষানো লাগবে। যে কষে তারপর জল দিয়ে দিছি। এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই চুলায় দেশি চাউলের পোলাও বসে। এই যে দেখো, ঘি দিয়ে দিছি উপর থেকে। এখন ঘিটা ভালোভাবে নাড়ায় নেব। আর এই যে মাংস, মুরগির মাংস কষিয়ে আলু ঝোল সব দিয়ে দিছি। এখন ঝোল শুকিয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। আর এই চুলায় ভাত বসিয়ে দিছি। এই যে ভাজি বানাইছিলাম, ভাজিতে একটু তেল বেশি হয়েছে, এই জন্য তেল সেটা দিছি এই জালের মধ্যে। মাংসটা ভালোভাবে নাড়াই দিই। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেশি শক্ত মোরগ তো, এই কারণে অনেক সময় ধরে সিদ্ধ করা লাগবে। মানে আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে। তরকারি রান্না হয়ে গেছে। এখন উপর থেকে কাঁচামরিচ দেওয়া একটু সেন্টের জন্য, তারপরে আমি নামাই নেব। রান্নার শেষে সবাই খেয়ে নিয়েছে। এখন বড় মেয়েকে আমি খাওয়াই দেবো। মেহমান ছিল তো, মেহমানরা খাইছে। পাতিলে নিয়ে ওনাদের সামনে নিয়ে ওনারা যার যা ইচ্ছা খাইছে। বড় মেয়ের জন্য ভালো মাংস নিতে হবে। মাংস আছে। এখন বড় মেয়েকে খাওয়ার পরে আমি খাবো। এই যে সালাদ, ভাজি আর এই যে পোলাও এখন অনেক রয়ে গেছে। যে এখন আমার খাবার আমি নিলাম। 2 পিস মাংস নিয়েছি। এই যে দেখো, 2 পিস মাংস আর সালাদ আর 1 চামচ পোলাও নিয়েছি। এখন এটা আমি খাবো। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যারা যারা দেখবা তারা টাচ করি, আর যারা দেখবে না তাদের টাচ করার দরকার নেই।